শক্তিশালী রংপুর রাইডার্সকে টানা ২ ম্যাচে পরাস্ত করে রীতিমতো উঠছে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। চট্টগ্রামের পর মিরপুরের জয়টি ছিল আরও বড় চমক, কারণ এই ম্যাচে বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে নেমেছিলেন তাসকিন বিজয়রা, যা নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট পাড়ায়। মূলত পেমেন্ট না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানায় রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা, যা একটি দলের জন্য খুবই লজ্জাজনক। বলতে গেলে ফ্রাঞ্চাইজি ক্রিকেটারের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে এই প্রথমবার। রোববার ম্যাচ শেষেও একই কথা জানান তাসকিন আহমেদ। সেই সঙ্গে ম্যাচের ঘটে যাওয়া মুহূর্তগুলো নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন টাইগার পেসার। তিনি বলেন, ম্যাচের আগে অনেক কিছুই ঘটেছে যা আগে কখনো দেখিনি। অধিনায়ক হিসাবে ম্যাচের আগে বিদেশি ক্রিকেটারের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাওয়া হয় তাসকিনের কাছে। তার ভাষ্য, আমি যতদূর জানি ম্যানেজার টাকা নিয়ে দরজা নক করেছিল, কিন্তু তারা কেউ দরজা খোলেনি। আমিও গিয়েছিলাম কথা বলতে, কিন্তু তারা পেমেন্ট ছাড়া আসতে অস্বীকৃতি জানায়। আরও অনেক কিছুই ঘটেছে যা আগে দেখিনি। ম্যাচের আগ মুহূর্তে বিদেশি ক্রিকেটারদের এমন আচরণের কারণ জানতে অনুসন্ধান করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য। ম্যাচে আগে দেশি ক্রিকেটাররা তাদের চুক্তিপত্র ও চেক হাতে পায়, যেখানে ছিলেন না কোনো বিদেশি ক্রিকেটাররা, যা মানতে পারেনি হারিস রায়ান বার্লরা। পেমেন্ট নিশ্চয়তা নিয়ে তাদেরকে মাঠে আসার জন্য বলা হয়েছিল বিসিবির পক্ষ থেকে। অধিনায়ক হিসেবে তাসকিন তাদের সঙ্গে কথা বলতে গেলে তার দিকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তোলেন রোডেশিয়ান অলরাউন্ডার রায়ান বার্ল। দলের বিশ্বস্ত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, রায়ান বার্ল তাসকিনকে বলেন, তুমি মনে হয় অতিরিক্ত টাকা পেয়েছ আমাদের বোঝানোর জন্য। তবে প্রেস কনফারেন্সে তাসকিন বিদেশি ক্রিকেটারদের বিষয়টি নিয়ে বলেন, আমি গিয়েছিলাম কথা বলতে, কিন্তু তারা পেমেন্ট না পেলে আসবে না বলেছে। আমি আর কিছু বলিনি, কারণ আমিও একজন ক্রিকেটার। তবে রাজশাহী ম্যানেজমেন্টের অপারগতায় তাসকিনের দিকে আঙুল তোলাটা এই প্রেসারের জন্য হতাশার, কারণ কয়েকদিন আগে নেতৃত্ব পেয়েছেন তিনি। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলে দুটি জয় এনে দিয়েছেন তিনি। রংপুরের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ২ উইকেট শিকার করেছিলেন তাসকিন। এতে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী এই টাইগার পেসার। ২০১৮-১৯ বিপিএলে ঢাকা ডায়নামিটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট শিকার করেছিলেন সাকিব। এতদিন তিনিই ছিলেন বিপিএলের এক আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু চলমান বিপিএলে ১১ ম্যাচ খেলে দেশসেরা এই ক্রিকেটারের রেকর্ড ভাঙলেন তাসকিন। বর্তমানে ২৪ উইকেট তাসকিনের।